হ্যালো গাইস, আমি রিপোর্টার পলক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আজকে চলে আসলাম বাংলাদেশের। আমি বাংলাদেশের আপডেট জানবো। আজকে আমি মানুষদের কাছে জিজ্ঞেস করব তাদের পড়াশোনার অবস্থা কেমন, তাদের দেশের অবস্থা কেমন, তাদের শিক্ষার অবস্থা কেমন। তো চলুন দেখে আসি। দর্শক দেখুন, আমাদের পেছনে একটা ভাই দাঁড়িয়ে আছে। আমরা তাকে জিজ্ঞেস করব আমাদের গ্যালাক্সির নাম কি। যদিও সে না পারে তাহলে আমি উত্তরটা বলবো না। চলুন দেখে আসি। হ্যালো ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম কি। আসলে এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, তা আপনার কাছে জিজ্ঞাসা করলাম। তুই এই 24 সালে এসেস আমাদের গ্যালাক্সির নাম জানোস না? গ্যালাক্সির নাম জানোস না কেন? স্যামসাং গ্যালাক্সি। হব বেটা, আমাদের গ্যালাক্সির নাম কি স্যামসাং গ্যালাক্সি? তুই না প্রশ্নের উত্তর জানোস না, তাহলে তুই বুঝলি কেমন আমি সঠিক কইছি না ভুল কইছি? যা বেটা, মেন্টাল রিপোর্টার। এই লুচ্চা বেটা ছাড়, আমার ছাড়, এই লুচ্চা বেটা ছাড়। আমি রিপোর্টার পলক। পড়ে না চোখে পলক কি তোমার রূপ। আচ্ছা আপু, এটা তো আমাদের ডিজিটাল বাংলাদেশ, তাই না? তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি 3টা 4টা 5টা বয়ফ্রেন্ড আছে? কি বলেন আপনি? এখন ডিজিটাল বাংলাদেশ, এখন কি আমার 3-4টা বয়ফ্রেন্ড থাকে? সরি আপু, আমি বুঝি নাই আপনার বয়ফ্রেন্ড নাই, তাই তো? আরে এখন ডিজিটাল বাংলাদেশ, আমার 3-4টা বয়ফ্রেন্ড দেওয়া হয়? এখন তো ডিজিটাল যুগ, আমার 10-12টা বয়ফ্রেন্ড এমনিই আছে। 10-12টা মানে? শালাই শিওর 12 বাতারি। শালা না, শালি। তো আপনার 10-12টা বয়ফ্রেন্ড কিভাবে হলো? আসলে আমাকে যে প্রপোজ করে আমি তাকে অ্যাকসেপ্ট করে নিই। তাহলে আমি প্রপোজ করে দেখি। আই লাভ ইউ। তোর মতো রিপোর্টার গুনার আমার টাইম আছে? তোর কয়টা কাজ আছে? আমার সব বয়ফ্রেন্ডরা সব ফ্লান্সার, ঠিক আছে? তাহলে আপনি কি করেন? আরে আমি তো দিনে টিকটক করি আর রাতে ফ্লান্সিং। শিওরই মতে ফ্লাঞ্চিং করে? তো আপনি কিসের ফ্লাঞ্চিং করেন? ইমো। এর কাছ থেকে ইন্টারভিউ না নিয়ে গেল, তাড়াতাড়ি কেটে পড়ি। ভিক্ষা দেন বিকাশে, ভিক্ষা দেন বিকাশে। এই হালার পু, তোর গেট আপ দিয়ে কেউ কবি তুই ভিক্ষা করস? আমি ভিক্ষা করে বেটা 5তলা বাড়ি উঠেছি, আর আমার নামে 5টা ফ্ল্যাট আছে। আমি গেট আপ নেব না তো কি টাকা গেট আপ নিবি? আমি রিপোর্টার হয়ে একতলা বাড়ি উঠাইতে পারলাম না, এ হাল্লাই ভিক্ষা করে 5তলা বাড়ি উঠাইছে। এখন থেকে ভিক্ষা করতেই হবে, যা দেখতেছি বিকাশে। আমি সাধারণত সব ভিক্ষুকদের 2 টাকার বেশি দিই না। তোর গেট আপ সেটা ভালো আছে, তোকে আমি 10 টাকা দিচ্ছি নে। আমার বিকাশে কেউ 1000 টাকা নিচে দেয় না, আর তুই আমার দিস 10 টাকা না? তোর বিকাশ ফোন নাম্বার কর দে, আমি এখনই 500 টাকা দেবো, দেখবি? ভালোই হইল, 500 টাকা লইয়া লই, ইনকাম তো হইয়া যাইব। লও ভাই, নাম্বারটা তোলো 0964, তোর নানি আমার বউ, ঠিক আছে ভাই? দিয়ে দিস কিন্তু ভাই, দিয়ে দিস। সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, রাজবাড়ী জেলার মিষ্টি সম্পর্কে তার কাছে নেক্সট কোশ্চেন করব। চলুন ভাই, আমাদের বাংলাদেশের রাজবাড়ী জেলার একটা ফেমাস মিষ্টি দোকান আছে ভাদুশা। এই মিষ্টি দোকানের মিষ্টি এত 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 দাম, তাও মানুষ কিনে। আমার তার থেকেও বেশি দাম। আপনার মাইন্ড এত নেগেটিভ কেন? আমি তো খাওয়ার মিষ্টি কথা কইছি। আরে খাওয়ার মিষ্টি হোক আর নিচের মিষ্টি হোক, দুইটাই তো গোল। আমার মিষ্টি যদি কেউ কোটি টাকা দিয়ে কিনতে চায়, তবু আমি বিক্রি করবো না। এই ছিল ডিজিটাল বাংলাদেশের পরিস্থিতি, অবস্থা। আমি রিপোর্টার পলক।